আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার নিশির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকের আয়োজন হচ্ছে বিফ কোফতা কারি। আপনারা চিকেন দিয়েও রান্না করতে পারেন, মাটন দিয়েও রান্না করতে পারেন। আজকের আয়োজন আমি আজকে দেখাবো যে শর্ট ভিডিওতে আপনারা কিভাবে রান্না করতে পারেন অল্প সময়ের মধ্যে রেস্টুরেন্ট স্টাইলে। বিফ কোফতা কারিতে যা যা লাগবে আমি সব কিছু আয়োজন করে নিলাম। এখানে বিফ কোফতা কারিতে কী লাগবে, প্রথমত আমি হাফ কেজি মাংস, গরুর মাংস কিমা করে নিয়েছি। তারপর আদা রসুন, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, কাঁচামরিচ 3টে, সস 1.5 টেবিল চামচ, তারপর হচ্ছে বেসন 3 টেবিল চামচ নিয়েছি, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, তারপরে দুটি পাউরুটি ব্লেন্ড করে নিলাম। আপনারা চাইলে পরিমাণ মতো আর কম বেশি নিতে পারেন। তারপরে 2টা ডিম নিলাম, 2টার মধ্যে আপনার 3 ভাগের 2 ভাগে দিয়ে দিলাম, কিছু অংশ রেখে দিলাম, যদি প্রয়োজন পড়ে দিয়ে দিতে পারবো। 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো আপনারা যেরকম প্রয়োজন বা যেরকম পছন্দ করেন ওই রকম নেবেন। তারপরে ভালো করে মাখাইয়া নিলাম, ভালো করে মিক্স করে নেবেন যেন ভালো করে সব কিছু একসাথে মিক্স হয়। আমি ভালো করে এভাবে মাখাইয়া নিছি। এবার গোল গোল করে বল করে নিছি। দেখেন অনেক সুন্দর হয়ে গেছে। এখন আমি ভেজে নিব। এগুলা আস্তে আস্তে করে ভাজতে হবে, না হয় ভেঙে যাবে, তাড়াহুড়া করা যাবে না। এখন আস্তে আস্তে ভেজে নিচ্ছি। ভালো করে তেলটা গরম করে নেবেন, না হয় ভেঙে যাবে, কোফতা কারির বলগুলো ভেঙে যাবে। এখন আমি আস্তে আস্তে দিয়ে দিব, ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে আপনার করে ফেলবো। হালকা লাল ব্রাউন কালার হলে আমি তুলে নিব, এগুলো নিয়ে উঠাইয়া নিব। এখন আমার ভাজা প্রায় শেষ। এখন আমি গ্রেভিটা তৈরি করে নিচ্ছি। প্রথমত পেঁয়াজ দিয়ে নিলাম, পেঁয়াজের সাথে একে একে আমি তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। তারপর আদা রসুন দিয়ে দিব, আদা রসুন সাথে গোলমরিচও দিয়ে দিলাম, আদা রসুন দিয়ে দিলাম। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন, আপনাদের স্বাদ মতো দিতে পারেন, পরিমাণ একটু বাড়াইও দিতে পারেন। এটা আপনার ভালো লাগার উপরে ডিপেন্ড করে। যদি মশলা বেশি খাইতে পছন্দ করেন তাহলে একটু মশলা বাড়াইয়া দিবেন। আমি পরিমাণ মতো আমার মতো করে রান্না করতেছি, আপনার ভালো লাগলে রান্না করবেন। একটু তেল দিয়ে নিলাম, আমার মনে হইতেছে একটু তেলটা কম দিলাম, তার জন্য আর একটু তেল দিলাম। এখন প্রায় মশলাটা একটু ভাজা হয়ে গেছে, আমি আর একটু কষাইয়া নিব একটু। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিয়ে আমি একটা মিক্স মশলা তৈরি করেছি, আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। মিক্স মশলা দিয়ে দিলাম, বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তাগুলো একটু বেশি হয়ে গেছে, আপনারা আর একটু কম ভাজবেন। 6টা কাজু বাদাম দিয়ে দিলাম ব্লেন্ড করে। 1 কাপ দুধ পরিমাণ মতো আপনি দিতে পারেন, আধা কাপও দিতে পারেন বা স্কিপ করতে পারেন, কোনো ব্যাপার না। আপনার পছন্দ মতো রান্না করতে পারেন। বাদামটাও স্কিপ করতে পারেন, বাদাম না দিলেও আপনি ভালো হবে। কাঁচামরিচ দিয়ে দিলাম 2টা,
পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষাইয়া নিলাম। এখন আমি বলগুলো দিয়ে দিলাম, কোফতা বলগুলো দিয়ে নিলাম। আমার রান্না প্রায় শেষের দিকে। আপনারা ঘরে বসে অল্প সময়ের মধ্যে রান্না করতে পারেন। হাতের কাছে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে এই যে আমার হয়ে গেল রান্না কোফতা কারি। আমি ভাত নিলাম, ভাতের সাথে খেয়ে দেখি কেমন হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে আপুর ভিডিওটি শেয়ার করবেন। কোফতা কারি রান্না করা আমার মনে হয় অল্প সময়ের মধ্যেই মাশাআল্লাহ ভালো হয়েছে, খুব ভালো লাগছে। আমার কাছে ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই ট্রাই করবেন আর আপুকে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।